সংসার চালাতে গিয়ে মেয়েকে মানুষ করতে গিয়ে টোটো চালাই। সমাজের রীতিনীতি ভেঙে এগিয়ে চলে, সাহস আর আত্মবিশ্বাসকে সম্বল করে স্বপ্ন দেখতে শেখায়, তুড়ি মেরে ভেঙে দেয় সমাজের সব চেনা ছক। উত্তর 24 পরগনার হাবড়ার পিঙ্কি দত্ত পুরুষতান্ত্রিক সমাজে একজন মহিলা হয়ে টোটো চালাচ্ছেন। এ যেন প্রকৃতপক্ষে ছক ভাঙার গল্প। কত বছর ধরে টোটো চালাচ্ছেন আপনি? 9 বছর। ঠিক কেন? সংসার চালাতে গিয়ে মেয়েকে মানুষ করতে গিয়ে টোটো চালাই। সালটা 2016। সংসারের হাল ধরতে টোটো চালানোকেই পেশা হিসাবে বেছে নিয়েছিলেন। আর এখন দিন হোক বা রাত, এক ফোনেই বাড়ির দোরগোড়ায় হাজির হন টোটো দিদি পিঙ্কি দত্ত। প্রায় 9 বছর ধরে এইভাবেই হাবড়ার বিস্তীর্ণ এলাকায় যাত্রী পরিষেবা দিয়ে আসছেন পিঙ্কি দত্ত। হাবড়ার তেঁতুলতলা থেকে কৈপুকুর রুটেই বর্তমানে টোটো চালান তিনি। 9 বছর আগে এই রুটে টোটো চালানোর জন্য স্থানীয় জনপ্রতিনিধি তাকে সাহায্য করেছিলেন। উচ্চ মাধ্যমিক পাশের পর আর হয়নি পড়াশোনা। 2006 সালে খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায় তার। স্বামী পুরসভার অস্থায়ী কর্মী। প্রথম থেকেই পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। সাংসারিক জীবনেও সমস্যা তৈরি হয়। এরপর আসে সন্তান, একাধিক খরচ সহ সংসারের খরচ, অন্যদিকে নিজে কিছু করার জেদ। এই জেদ আর ইচ্ছা শক্তির বলেই 9 বছর আগে সংসারের হাল ধরতে টোটোকেই হাতিয়ার করে রাস্তায় নেমে যাত্রী পরিষেবা দিতে শুরু করেন পিঙ্কি। এখন তো ছেলে মেয়ে কোনো পার্থক্য নেই, সবাই সমান। ছেলেরা যদি করতে পারে তাহলে মেয়েরা কেন পারবে না? সবাই সংসারের তাগিদেই এই কাজ করে। টোটো দিদির সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এলাম হাবড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাবড়ার গোপাল কবিরাজের মোড়ে। আর এই গোপাল কবিরাজের মোড়ের একদম সামনেটা এলে আপনারা দেখবেন একটা ছোট ফার্নিচারের দোকান রয়েছে। সেই ফার্নিচারের দোকানের গা বেয়ে চলে গিয়েছে ছোট একটি সরু রাস্তা। এই রাস্তার একেবারে শেষ প্রান্তে বাড়ি এই টোটো দিদির বাড়ির অন্দরমহলে এই মুহূর্তে আমরা প্রবেশ করছি। টোটো দিদির বাড়ির অন্দরমহলটা ঠিক কিরকম একটু দেখাই আপনাদের। বাড়ির একেবারে ভিতরে আমরা যাচ্ছি। বাড়িটা একটা অসম্পূর্ণ বাড়ি, আর ভেতরটা জরা জীর্ণ শীর্ণকায় অবস্থায় পড়ে। এবং সামনের দিকে একটু এগিয়ে যাই তাহলে দেখতে পারবো যে দুটো রুম রয়েছে। টোটো দিদি বা টোটো দিদির বাড়ির কোনো সদস্য এই মুহূর্তে না থাকায় দুটো রুমেই তালা বন্ধ। আর তারই সঙ্গে নাকে কিছু একটা গন্ধ আসছে। কিসের গন্ধ? সামনে কি রান্নাঘর? বারান্দায় রান্নাঘর? হ্যাঁ, অবশ্যই বারান্দাতেই টোটো দিদির সাজানো রান্নাঘর। আমরা বলি না, মেয়েরা যেরকম রাঁধে সেরকমই চুলও বাঁধতে জানে, এরকম একটা প্রবাদ রয়েছে। তাই এসেই আমি রান্নাঘরে মাছের গন্ধ পেয়েছি। মানে সকালবেলা রান্না বান্না করে শুধু তাই নয়, নিজে চা খেয়ে এবং স্বামীর জন্য চা রান্না করে চাটাকে খেয়ে তারপর টোটো নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেছেন টোটো দিদি। এটাই তার জীবন সংগ্রাম। পুরুষতান্ত্রিক সমাজে সংসার চালাতে এক মহিলা হাতিয়ার করেছেন টোটোকে। সমাজ কি আর ভালো চোখে নেবেন বলুন? তবে সেই সময় কারোর কোনো কথায় কানই নেননি পিঙ্কি। লড়াইটা চালিয়ে গিয়েছিলেন। 14 বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে আজও ঘরে বাইরে লড়াই চালাচ্ছেন পিঙ্কি। মেয়ের মুখের দিকে তাকিয়েই শক্তি পান তিনি। তবে পিঙ্কির মিষ্টি স্বভাব এলাকার অন্য টোটো চালকদের থেকে তাকে আলাদা করে তুলেছে। এখন সকলেই সম্মান করেন তাকে। কোন রকম সমস্যায় পড়লে সহ টোটো চালকরাই এগিয়ে আসেন সাহায্যের জন্য। এভাবেই লড়াই করেই ভালো থাকুন পিঙ্কি। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।